আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। ১৯৫০ সাল থেকে এখন পর্যন্ত ৪৩% বেড়েছে ভারতের মুসলিম জনগোষ্ঠী। এমন দাবি করা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিলের তৈরি করা এক প্রতিবেদনে। কিন্তু এই প্রতিবেদন বাস্তবসম্মত কিনা তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। আল জাজিরার প্রতিবেদনের ভিত্তিতে বিস্তারিত থাকছে তামান্না মিনহাজের প্রতিবেদনে। ভারত জুড়ে উত্তাপ ছড়াচ্ছে সাধারণ নির্বাচন, যেখানে মোদীর নির্বাচনী প্রচারণার প্রধান হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে মুসলিম বিদ্বেষ। একটি দেশের সর্বোচ্চ ক্ষমতায় থাকার পরও মুসলমানরা রাষ্ট্রীয় সম্পদ লুটে নেবে বলার মতো অযৌক্তিক অভিযোগ তিনি হরহামেশাই করে চলেছেন। এমনই এক সময় এ ধরনের প্রতিবেদন প্রকাশ বোমা ফাটানোর চেয়ে কম কিছু নয়। স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠেছে প্রতিবেদন প্রকাশের সময় নিয়ে। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির সদস্যরা এ প্রতিবেদনের সূত্র ধরে প্রচারে নেমেছে। তাদের দাবি, সংখ্যাগুরু হিন্দু জনগোষ্ঠী সংখ্যালঘু মুসলমানদের চাপে ক্রমেই কোণঠাসা হয়ে পড়েছে। এখন বিবেচ্য বিষয় হচ্ছে প্রতিবেদনে কি বলা হয়েছে এবং বাস্তবতা কি। সত্যি কি ভারতের মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা হিন্দুসহ অন্য যে কোনো ধর্মীয় গোষ্ঠীকে ছাড়িয়ে গেছে? এই প্রতিবেদন প্রকাশের পর থেকেই চলছে নানামুখী সমালোচনা। এই প্রতিবেদনে ১৯৫০ থেকে ২০১৫ সাল পর্যন্ত বৈশ্বিক জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা তুলে ধরা হয়েছে। তারা এই কাজটি করেছে বৈশ্বিক ধর্মীয় উপাত্তের অনলাইন ভিত্তিক ডেটাবেস অ্যাসোসিয়েশন অফ রিলিজিয়াস ডেটা আর্কাইভ থেকে তথ্য নিয়ে। প্রতিবেদনে বলা হয়, এই সময়ের মধ্যে ভারতের মুসলিম জনসংখ্যা ৪৩.১৫% বেড়েছে। শুরুতে দেশের জনসংখ্যায় মুসলিমদের হার ছিল ৯.৮৪%, যা ২০১৫ সালে বেড়ে দাঁড়ায় ১৪.০৯%। একই সময়ে হিন্দু জনগোষ্ঠীর বৃদ্ধির হার ৭.৮২%, যা ২০৫০ সালে দেশের মোট জনসংখ্যার ৮৪.৬৮% ছিল, আর ২০১৫ সালে এসে দাঁড়ায় ৭৮.০৬%। একই সময়ে ভারতের খ্রিস্টান জনগোষ্ঠীর হার বেড়েছে ২.২৪% থেকে ২.৩৬%। বৃদ্ধির হার ৫.৩৮%। শিখ জনসংখ্যা বেড়েছে ৬.৫৮%। একই সময়ে বৌদ্ধ জনগোষ্ঠীর হারও বেড়েছে। ১৯৫০ সালে যা ছিল ০.০৫%, ২০১৫ সালে তা দাঁড়ায় ০.৮১%। প্রতিবেদনে বৌদ্ধ জনগোষ্ঠীর বৃদ্ধির হার আর আলাদা করে উল্লেখ করা হয়নি, যদিও হিসেব বলছে ১৬০০% বৌদ্ধ জনগোষ্ঠী বেড়েছে এই একই সময়ের মধ্যে। যে ডাটা বেস ধরে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে, সেখানে মোট ১৬৭ দেশের জনসংখ্যাগত বিশ্লেষণ রয়েছে। এই বিশ্লেষণে দেখা যায় ভারতের প্রতিবেশী প্রায় সব দেশেই সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় জনগোষ্ঠীর হার কমেছে। এ তথ্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, এমনকি বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ শ্রীলঙ্কা ও ভুটানের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। ভারতের প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়, কয়েকটি সংখ্যালঘু জনগোষ্ঠীর জনসংখ্যা বৃদ্ধি থেকে এ কথা স্পষ্ট হয়, সামগ্রিকভাবে তাদের জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে তারা ভালো আছে। এতে আরও বলা হয়, ভারতের সংখ্যালঘুরা শুধু সুরক্ষিতই নয়, তারা সমৃদ্ধ। যদিও আন্তর্জাতিক বেশ কয়েকটি প্রতিবেদন এবং সূচকে দেশটির ধর্মচর্চার স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ঠিক নির্বাচন চলমান সময়ে এ ধরনের একটি প্রতিবেদন প্রকাশের উদ্দেশ্য নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ বাথের ভিজিটিং প্রফেসর এবং উন্নয়ন অর্থনীতিবিদ সন্তোষ মেহত্রা মনে করেন, এই প্রতিবেদন গবেষণার উদ্দেশ্যে তৈরি করা হয়নি, বরং শাসক গোষ্ঠীকে সুবিধা দেওয়াই এর উদ্দেশ্য। এই প্রতিবেদনে একটি জরিপ থেকে তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে, জাতীয় আদমশুমারি থেকে নয়। ভারতে শেষ আদমশুমারিটি হয়েছে ২০১১ সালে। ২০২১ সালে জনগণনা পিছিয়ে যায় কোভিড-১৯-এর কারণে। জনসংখ্যাবিদরা সাধারণত আদমশুমারির তথ্যকে আদর্শ মেনেই কাজ করেন।
ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের ফেলো এবং জনসংখ্যাবিদ আশিস গুপ্তা জানান, আদমশুমারির কোনো বিকল্প হতে পারে না। আদমশুমারি ছাড়া অন্য কিছু নিয়ে নীতিগতভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ সম্ভব নয়। শেষ আদমশুমারির পর গত 14 বছরে ভারতে কী পরিবর্তন হয়েছে তা কোনোভাবেই বিবেচ্য হতে পারে না। সমালোচকদের মতে এই সময়ের মধ্যে হিন্দু জনসংখ্যা যেভাবে বেড়েছে তা এই প্রতিবেদনে পুরোপুরি অগ্রাহ্য করা হয়েছে। মুসলিম জনগোষ্ঠীর সংখ্যাবৃদ্ধির সঙ্গে এর তুল্যমূল্য বিচার করা হয়নি। 1951 সাল থেকে 2011 সাল পর্যন্ত মুসলিম সংখ্যাগোষ্ঠী 3,54,00,000 থেকে বেড়ে 17,20,00,000-এ দাঁড়ায়। একই সময়ে হিন্দু জনসংখ্যা 30,30,00,000 থেকে বেড়ে হয়েছে 96,60,00,000, অর্থাৎ 5 গুণ বৃদ্ধি পেয়েছে। এই বিষয়গুলো এই প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। গুপ্তা বলেন, এই প্রতিবেদনকে পর্বতের মুসিক প্রস্রব হিসেবে আখ্যায়িত করা যেতে পারে। এটি রাজনীতির একটি প্রচার কৌশল মাত্র। এর মধ্যে শিক্ষণীয় কোনো তথ্য নেই। ভারতীয় হিন্দুদের মধ্যে একটি ষড়যন্ত্র তথ্য বহুদিন থেকেই ডালপালা ছড়াচ্ছে। জনসংখ্যা জিহাদ নামে পরিচিত এই তথ্যে বলা হয়েছে, ভারতীয় মুসলমানদের জন্মহার অত্যন্ত বেশি। তাদের লক্ষ্য জনসংখ্যার দিক থেকে হিন্দুদের পেছনে ফেলে অগ্রসর হওয়া। বাস্তবতা হচ্ছে, ভারতের প্রধান অন্য কোনো ধর্মীয় জনগোষ্ঠীর তুলনায় মুসলমানদের জন্মহার দ্রুত কমছে। ভারত সরকারের নিজস্ব ডেটা থেকে এ তথ্য স্পষ্ট। গড়পড়তার মুসলিম নারী প্রতি শিশু জন্মহার 1992 সালে ছিল 4.41%। 2021 সালে এটি দাঁড়ায় 2.36%। একই হার হিন্দুদের ক্ষেত্রে কমেছে 3.3 থেকে 1.94%। গুপ্তা জানান, প্রতিবেদনে এ বিষয়ের কোনো উল্লেখ নেই। মেহরোত্রা মনে করেন, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এই সরকার রাষ্ট্রের সম্পদের অপব্যবহার করছে। গত 100 বছর ধরেই হিন্দুত্ববাদীরা মুসলিম জনসংখ্যা বৃদ্ধি নিয়ে ভীতি তৈরির জন্য কাজ করছেন। সেই কাজকে আরও গতিশীল করার চেষ্টা থেকেই এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। ভারতে এখন নরেন্দ্র মোদীর পুনর্নির্বাচনের প্রচার চলছে। মোদী খোলামেলাভাবেই মুসলমানদের কঠোর সমালোচনা করছেন, যা অতীতে ভারতের কোনো প্রধানমন্ত্রীর মুখ থেকে শোনা যায়নি। তিনি সরাসরি সব মুসলমানদের অনুপ্রবেশকারী হিসেবে অভিহিত করেছেন। মুসলমানদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, যারা অনেক বেশি শিশুর জন্ম দেয়। নতুন প্রতিবেদন প্রকাশের পর প্রধানমন্ত্রীর দল থেকে আবারও বলা হচ্ছে, ভারতীয় হিন্দুরা মুসলমানদের কাছ থেকে হুমকির মুখে রয়েছেন। বিজেপির ন্যাশনাল ইনফরমেশন ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত অমিত মালভিয়া এই প্রতিবেদনের বরাত দিয়ে এক্সে দেওয়া এক পোস্টে বলেন, দেশ যদি বিরোধী কংগ্রেস পার্টির হাতে চলে যায় তাহলে হিন্দুদের জন্য আর কোনো রাষ্ট্র থাকবে না। মোদীর মন্ত্রিসভার আরেক সদস্য স্মৃতি ইরানি মন্তব্য করেছেন, হিন্দুরা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তারই প্রমাণ এই প্রতিবেদন। একই সঙ্গে তিনি কংগ্রেসের দিকে বন্দুক তাক করে বলেন, দলটিতে হিন্দুদের নির্যাতন ও অসম্মানের ধারা অনেক পুরনো। এই প্রতিবেদন প্রসঙ্গে বলা হয়, নেয়াহেদ প্রচারণার জন্য কৌশলগত একটি চর্চা এটি। এই প্রতিবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্বতন্ত্র গবেষণা সংস্থা পপুলেশন ফাউন্ডেশন অব ইন্ডিয়া। তারা মনে করে, এই প্রতিবেদনের মাধ্যমে মুসলিম জনসংখ্যার বৃদ্ধি নিয়ে অহেতুক সতর্ক ঘণ্টা বাজানো হয়েছে। এই প্রতিবেদন অযথার্থ ভুল দিক নির্দেশনা দিচ্ছে এবং ভিত্তিহীন বটে। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।